রূপকাঠির ওই নৌকা খানি, ওরে রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয় তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়া। বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দা জীবনে 99 জন মানুষ হত্যা করেছে। আমার দিকে তাকান, বনি ইসরাইলের মানুষ আগে থেকে নিকৃষ্ট, তাদের মধ্যে ভালোও ছিল আবার মন্দও ছিল। যারা ভালো ছিল তারা বিরাট বড় ভালো, আর যারা নিকৃষ্ট তারা একেবারে নিকৃষ্ট, তারা মানবরূপী জানোয়ার। এই যে বর্তমানে ইসরায়েল দেখতেছেন আপনারা, দেখবেন ওরা মানবরূপী জানোয়ার, একেবারে নিকৃষ্ট। আজকে 75 বছর ধরে ফিলিস্তিনিদেরকে ওরা হত্যা করতেছে। 75 বছর ধরে লক্ষ লক্ষ মায়ের কোলুলা খালি করে দিল। 75 বছর ধরে কত মার জীবন ওরা কেড়ে নিল, কত নারীর সম্ভ্রাম ওরা নষ্ট করে দিল। বিশ্ব বিবেক আজ চুপচাপ বসে আছে। মধ্যপ্রাচ্যের রাজা বাচ্চা যারা, তারা 36টা 38টা বউ নিয়ে খালি আনন্দ করে বেড়ায়। কথা কর না কেন, ঠিক কিনা? আর ওদের দেশের মৌলবীরা, আমরা বাংলাদেশে একে বুকের উপরে হাত পেতে নামাজ পড়তে হবে, তারাবির নামাজ 8 রাকাত পড়তে হবে, জুতা দিয়ে বেরিয়ে দিতে হবে। ওদেশের মৌলবীরা আমরা দেশে একা 8 রাকাত তারাবি পড়তে হবে, 12 রাকাতে চুরি করে ফেলি। সোর কোথাকার? আমি গান্ধার মুসলমান মনোযোগ দেন। ওদেশের রাজা বাচ্চারা অধিক পরিমাণে বিয়ে করেন। সৌদি আরবে কারা থাকছেন একটু হাত উঁচা করেন তো। সৌদি আরবে যারা সৌদি আরবে থাকছেন তারা হাত উঁচা করেন। আসেন মধ্যপ্রাচ্যে, সৌদি আরব, কাতার, ওমান, দুবাই, যেটাই থাকেন, এক একজনের বউ কয়টা কন? হ্যাঁ, সত্য। আপনার মালিকের 9টা, আপনার মালিকের কয়টা ছিল? হ্যাঁ, আপনার ছিল 2টা, আর আপনার ছিল 4টা। এটা শরীয়তের মধ্যে আছে। আর আপনারটা প্রথম বর্গের 18টা। পুরো জিন, সর্বনাশ। ওমানি বউ কয়টা? 9টা। ওটা জিন না মানুষ? চিন্তা করেন। এই শোনেন, আপনারা শোনেন কাহিনী। 18 বছর থাকছে, ওনার মালিকের বউ ছিল 9টা। শরীয়তে বউ থাকবে কয়টা? জোরে বলেন, এই একসাথে বলেন। বাকি 5টা কি? জোরে বলেন, একসাথে বলেন। বাকি 5টার সাথে যতবার মিলন করছে ততবার কি হয়েছে? যে কটা বাচ্চা হয়েছে সব কটা কি হয়েছে? তো ওদেশের মৌলবীরা আমার দেশে এসে নামাজ শিখায়, আমার দেশে মিলাদুন্নবী বেদাত শিখায় না? হ্যাঁ, আর আপনারা ঘন্টা মুড়ি দেয় হুজুর দেখে মনে করছেন বিরাট বড় শায়েক। শায়েক দেখে পাগল হয়ে গেছেন কা? যারা নিজের দেশে দাঁড়াইয়া বাচ্চার বিরুদ্ধে হক কথা বলতে পারে না, এরা আমার দেশে নামাজ শিখার বেদাত শিখাইতে। এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মখদুমের জমিন, এটা আল্লাহর ওলিদের জমিন। কথা বলেন ঠিক কিনা? এটা খাজা বাবা আজমিরের জমিন। কথায় মহাই বেজারে বাস্তব প্রমাণ দেখেন। এরকম হাজার হাজার আছে। উনি তো এক মালিকের কথা বলছে, এরকম লক্ষ মালিক আছে। মাইয়া পছন্দ হলেই বিয়ে করে নাম দিচ্ছে, আমি তো বিয়ে করছি। আরে বেটা, বিয়ে তো 4টে পর্যন্ত, বাকিগুলো তো সব কটা জেনার গুনাহ। প্রকাশ্য জেনা, তো প্রকাশ্য জেনা, ওটা হালাল মনে করে করতেছে। যত হারামকে কেউ যদি হালাল মনে করে সে কাফের হয়ে যায়, সে মুসলমান থাকে না। কেউ যদি মনে করে যে মদ হালাল, হালাল মনে করে কেউ যদি মদ খায়, সে আর মুসলমান থাকে না। সুদ কেউ যদি হালাল মনে করে খায়, সে আর মুসলমান থাকে না। ঘুষ কেউ যদি হালাল মনে করে খায়, তো মুসলমান থাকে না। প্রিয় উপস্থিতি, হাজিরের জন্য সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। আজকে এগুলি কেন বললাম জানেননি? আজকে এই অবস্থা আমাদের কোন মুসলমানদের যদি মুসলমান দেখতে হয়, তাহলে অবশ্যই হামাসের মুসলমানের দিকে তাকাইতে হবে। ওরাই হলো জমিনের শ্রেষ্ঠ সন্তান, যারা মিথ্যার বিরুদ্ধে মাথা নত না করে এখনো লড়াই করে জিহাদের ময়দানে টিকে আছে। কথা বলেন ঠিক কিনা?
কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো হক কথা কিছু আর বিরাট বড় ঘন্টা মৌলবী দেখে পাগল হয়ে যায়। এই মৌলবীরা আরবে দাঁড়ায় এই সমস্ত ওদের আমির ওমরাদের সামনে এগুলো বলতে, তারা বাংলাদেশে আমরার মতো সহজ সরল মানুষ পাইয়া খুশাখুশি, বুঝতে পারছেন? খুশাখুশি আমরা দেশের মানুষ তো সহজ চিন্তা করছে, উরি বাপরে বাপ, হুজুরের সিহারা শকশক বিরাট বড় ঘন্টা মরিদের শাইখে মাদানী মদিনা ভার্সিটিতে তাতে ছাতা হয়েছে। শাহজালাল ইয়ামিয়া মুজাররিদি রহমতুল্লাহ জুতা আর এক পাল্লায় দিলে ওর ভার্সিটি সব মৌলবী আর এক পাল্লায় দিলে ওনার জুতার ওজনের সমান হবে না। কোথায় লিয়া কোথায় আর কোথায় জুতার কাল, পাগল হেন না। কিন্তু সব খোঁজ নিয়ে দেখেন, এগার মৌলবী করে 8-10টা করে কি আমরা দেশে মুসলমান খুব সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, আজ আমাদেরকে আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। বনি ইসরাইলের একজন বান্দা 99 জন মানুষ হত্যা করলো। কোরআন বলে মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তোমরা যদি নিরপরাধ কোনো মানুষকে হত্যা করো, সে হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, কোন ধর্ম সেটা আল্লাহ বলেন নাই, আল্লাহ মানুষের কথা বলেছেন। নিরপরাধ মানুষ যদি তোমরা মেরে ফেলে দাও, তাহলে তোমরা শোনো, তামাম দুনিয়ার মানুষ হত্যা করলে যেই গুনাহ, একটা নিরপরাধ মানুষ মেরে ফেললে দিলে সেই পরিমাণে গুনাহ। কঠিন। হাবিগঞ্জবাসী কুত্তা মারামারি করে, জীবনে দেখেন নাই এক কুত্তা আর এক কুত্তারে মার্ডার করে। বিড়াল মারামারি করে, জীবনে দেখেন নাই এক বিড়াল আর এক বিড়ালরে মার্ডার করে। আপনি দেখেন নাই বাঘে মারামারি করে, কখনো দেখেন নাই এক বাঘ আর এক বাঘরে মার্ডার করে। একমাত্র ভিন্ন মানব জাতি এবং জিন জাতি, এরা নিজেরা মারামারি করে একজন আর একজনরে মার্ডার করে। কথা কন না কেন, ঠিক কিনা? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। এই মানুষের নিরাপত্তার জন্য দেখেন কত অস্ত্র শস্ত্র আছে, কত আধুনিক প্রযুক্তি আছে, তারপরে জেল জরিমানা আছে, আদালত আছে, পুলিশ বাহিনী আছে। সারা পৃথিবীতে সেনাবাহিনী কত দেখেন। আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে অন্তত 20 লক্ষ হবে রিজার্ভ সৈন্য। এবং সব কিছু দিয়ে যদি আপনি দেখেন, পুলিশ টুলিশ দিয়ে তাদের একবারে কম হলেও তাদের সিআইডি মাইডি ডিবি টিভি যা আছে গোয়েন্দা সদস্য দিয়ে না হলেও একবারে তাদের 30 লক্ষের কম হবে না। বাংলাদেশে এরকম সব মিলিয়ে যদি আপনি ধরেন 6-7 লক্ষ হবে রিজার্ভ দিয়ে। এরপরে আপনি যদি আসেন রাশিয়াতে যদি চলে যান, ওদেরও সব কিছু দিয়ে 20 লক্ষ ধরেন। আমেরিকা যদি চলে যান তাহলে অন্তত 30 লক্ষ ধরেন। উত্তর কোরিয়াতে যদি চলে যান তাও প্রায় 30 লক্ষ হবে। আপনি যদি চলে যান চীন, সব মিলে ওদের 30 লক্ষের কম না। এত লক্ষ লক্ষ সৈন্য, কোটি কোটি সৈন্য শুধু মানুষের নিরাপত্তার জন্য। পুলিশ টুলিশ দিয়ে দেখেন কত নিরাপত্তা, আইন আদালত। সারা পৃথিবীতে 800 কোটি মানুষের নিরাপত্তার জন্য অন্তত কয়েক কোটি নিরাপত্তার সদস্য আছে। মিনিমাম হলো 210-15 কোটি নিরাপত্তা সদস্য। সারা পৃথিবীতে অন্তত 2 থেকে 4 থেকে 5 কোটি কুত্তা আছে। আচ্ছা, কুত্তার জন্য কি কোনো পুলিশ আছে? মানুষ ব্যতীত পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে। 4 লক্ষ প্রজাতির জীবের জন্য কোনো আইন নাই, আদালত নাই, কোনো পুলিশ নাই, কোনো নিরাপত্তা নাই। কিন্তু একমাত্র মানব জাতির মধ্যে এত নিরাপত্তা, তারপর যুদ্ধ লাগে। জাতিসংঘ আছে, খাদ্য অধিদপ্তর আছে, নিরাপত্তা পরিষদ আছে। এত বড় নিরাপত্তা পরিষদ আজও পর্যন্ত ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করতে পারে নাই। এত বড় নিরাপত্তা পরিষদ আজ পর্যন্ত রাশিয়ার যুদ্ধ বন্ধ করতে পারে নাই। এত বড় নিরাপত্তা পরিষদ আফ্রিকার গৃহ যুদ্ধ বন্ধ করতে পারে নাই। তার মানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ব্যর্থ। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ প্রজাতির জীব আল্লাহ তৈরি করলেন, তাদের কোনো নিরাপত্তা পরিষদ নাই, খাদ্য অধিদপ্তর নাই, জাতিসংঘ নাই। তাদেরকে যিনি প্রত্যেক
দিন পেট ভরে ভরে খাওয়ান, একবার জোরে বলেন তো সেই মালিকের নাম কে? না জোরে বলেন কে? তাহলে আমাদের উচিত ওই আল্লাহকে খুশি করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা শয়তান খুশি করতেছি। কুত্তার পুলিশ লাগে না, মানুষের পুলিশ লাগে। কুত্তার আইন আদালত লাগে না, মানুষ কেন লাগে জানে? কুত্তায় মারামারি করে, কিন্তু মারার আপনি দেখবেন আপনাদের এই গ্রামের নাম হাতির থান। এত হাতি করতে গিয়ে হাতির থান, এই হাতির থানের উত্তর দক্ষিণ পূর্ব পাড়া দেখবেন কুত্তার গ্রুপ আছে। ওই পাশে 4টে, ওই পাশে 5টা, ওই পাশে 6টা, ওই পাশে 3টে। এই গ্রুপের আবার লিডার আছে। গ্রুপে গ্রুপে মারামারি হয়। এই গ্রুপ ওই এলাকায় ঢুকতে দেয় না, ওই এলাকার গ্রুপ এই এলাকায় ঢুকতে দেয় না। বিরাট বড় সীমান্ত নিয়ে যুদ্ধ। কিন্তু যুদ্ধ হয় কি বিরাট বড় যুদ্ধ হয়, কিন্তু দেখবেন রক্ত প্রবাহিত হয় না। কি কথা কর না কেন? রক্ত বেরোয় না, যুদ্ধ করতেছে, কুচাকুচি মারামারি ধাওয়াধাই ফাড়াফাড়ি, ওরে ধমকা ধমকি চলতেছে। বাপরে বাপ, ধমকা ধমকি করে, তুই আসবি না, তুই চিল্লাচ্ছে খুব। আবার একটা আরেকটার জায়গায় গুতা দিচ্ছে, কামড় দিতে যায়, কামড়ে রক্ত গোস্ত ছিঁড়ে ফেলে। আল্লাহর কি অপরিসীম আইন ওরা মানে, দেখছেন? একটা কামড় দিয়ে যে গোস্ত ছিঁড়ে নিয়ে আসবে তা কিন্তু করে যা ধুক করে একটা কামড় তোমার ধাক্কা 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 ধাক্কি মারামারি করছেন। একমাত্র মানব জাতি মারামারি করতে যায় দেখুন রক্তপাত করে ফেলে। এই জন্য ফেরেশতারা বলছিল, আল্লাহ ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু, এমন জাতি দুনিয়াতে পাঠাবেন ওরা খালি ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে। এদের দেখবেন গ্রামে গ্রামে, প্রত্যেক গ্রামে ক্লিক বাজার। কথা কন না, গাছে না নিনে বলে ক্লিক বাস কেমনে? মেয়ের বিয়ে দেন, দেখবেন ক্লিক বাস পাওয়া। খালি মেয়ের বিয়ে দেন, ছেলে বিয়ে দেন, দেখবেন ক্লিক বাজার অভাব নাই। এই অনুষ্ঠান করেন, মসজিদে একটা বানান, এগুলি করেন, দেখবেন ক্লিক বাজার। সারা দেশে ক্লিক বাজার। উপস্থিতি খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমরা আসলে মানুষ হতে পারি নাই। আল্লাহর কোরআন কত চমৎকার করে আমাদেরকে শিখাইলেন। ও আমার বান্দারা, তোমরা শোনো, আমার বান্দা তোমরা শুনিয়া নাও। বান্দারি, ও আমার বান্দা, এই নিরাপরাধ মানুষ তোমরা মারবা না, হত্যা করবা না, তোমরা মারামারি কাটাকাটি করবা না, শান্তি বিশৃঙ্খলা বাঁধাবা না। বন্ধু হযরতে রাসূল করিম বলতেছেন, ওই আল্লাহর বান্দা 99 জন নিরাপরাধ মানুষ মেরে ফেলে দেওয়ার পরে তার অন্তরের মধ্যে তওবা আসলো, আল্লাহ আমি এত বড় ভুল করলাম, আহা আমার জীবনের গুনাহ কি আর কখনো মাফ হবে? খুব চিন্তায় পড়ে গেল। বুঝতেই পারতেছেন 99 জন নিরাপরাধ মানুষ মারছে, তার কলিজা কত বড় পাথরের মতো শক্ত। একটা মানুষ হত্যা করা কিন্তু 4টেখানি কথা না। একটা কথা মনে রাখবেন, যারা মানুষ হত্যা করে আমার আল্লাহ তাদের চোখ থেকে তন্দ্রা উঠায় নেয়, তাদের ঘুম আল্লাহ উঠায় নেয়। ওরা ঘুমাইতে পারে না, এই জন্য ওরা নেশা করে, মদ খায়, গাঁজা খায়, ঘুমায়, ওরা ঘুমাইতে পারে না। যারা মানুষ হত্যা করে ওরা কখনো ঘুমাইতে পারে না, ওদের চোখ থেকে আল্লাহ নিদ্রা উঠায় নেয়। এটা আল্লাহর অনেক বড় একটা গজব। বাবারে, ঘুমের চাইতে বড় আরামের বস্তু আর কিছু নাই। কি কথা কর না কেন? আমার দেশে যারা দেখবেন গরিব মানুষের টাকা মাইরে খাইয়া কোটি কোটি টাকার মালিক হইয়া সুইস ব্যাংকে টাকা পাঠায়, বেগম পাড়ায় যারা বাড়ি বানায়, ওদের চোখে ঘুম আল্লাহ দেয় না। ওরা বড়ি খায় ঘুমায়, বড়ি আবার খায়। ওরা বোতল সার মুড়ি, বোতল সারে চিনছেন? বাপে একদিকে বোতলের মুড়িদ, ফুলায় আর এক দিক দিয়ে বোতলের মুড়িদ, মাইয়া আর এক দিক দিয়ে আর এক বোতলের মুড়িদ। কোন বোতল? মাইয়া ফুলা লইয়াছে, জুয়ান ফুলা। বাপে জিগে কেডা? বাবার ড্যাডি, আমার বয়ফ্রেন্ড। আমি নাম দিচ্ছি কুত্তা ফেরেন্ট। কোন নারীর বয়ফ্রেন্ড থাকতে পারে, কুত্তা ফেরেন্ট নাম দিচ্ছে। তোমার বদ চরিত্র, লুচ্চে, বাপের সামনে ফুলা একটা ধরে লইছে। ওই বাপ মরে যাওয়া ভালো। কথা কর না, সুখ নাই, সুখ নাই। অপরটা মেরে খেলে কখনো শান্তি পাবি না। 100% পিওর। তাহলে আল্লাহর আসমান মিথ্যা হবে। 100% পিওর। যারা মানুষের হক নষ্ট করে খায়, কখনো আল্লাহ তার অন্তরে শান্তি দেয় না, তার চোখে ঘুম দেয় না, এগুলি কেড়ে নিয়ে নেয়। খোঁজ নিয়ে দেখে, খোঁজ নিয়ে দেখে। আমি তো বসুন্ধরায় থাকি, খোঁজ নিয়ে দেখে সুখ নেই। খালি বোতল সার বলি, লজ্জা শরম। কুত্তা পর্যন্ত শরম পায়, তোরা মানুষই লিখে। এই কথাগুলি আজকে আমি ঘৃণা করে যদি না বলি, আমার জাতি সজাগ হবে না। আমাদের আলেমদের কাজ হলো জাতিকে সজাগ করা। এটা কারণে এমন ওই মাহফিল তো বললো, একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, জোরে। কষ্ট হচ্ছে?
চলবে, কিছু সময় চলবে। বন্ধু খুব মনোযোগ দিয়েন, এটা হইতারে বাসন। আচ্ছা, সিলেটি মাছ খুব মজার মাছ, খুব ভালো লাগে রে। আচ্ছা, সিলেটি মাছ খুব মজা। চট্টগ্রামে গেলে পাইসা বুঝি না কিছু। এরা যে আঞ্চলিক কি যে কয়, আপনাদেরটা তো মোটামুটি বেশ ভালোই এবং টান টুন মজা লাগে। এরা যখন দুইজনে ঝগড়া করে তা মাশাআল্লাহ আর কিছু বুঝার কায়দা নেই। এটা যে কোন জগতে আসি বোঝা যায় না। একটা ছোট্ট একটা দেশে একটা ভাষার ভিতরে কত তেরিবিরি চিন্তা করতে পারছি, কত তেরিবিরি। বরিশালে গেলে এক কোয়ালিটি, খুলনা গেলে আর এক কোয়ালিটি, রংপুরে গেলে এক কোয়ালিটি, ময়মনসিংহ আসলে আর এক কোয়ালিটি, ঢাকায় যদি ফুরেন ঢাকা দেয় তো বাপরেও শালা কয় আবে হালা, আবে হালা কয় বাপেরও করতেছে, বাপু ফুলারে করতেছে, বা চলতেছে ধুম হাসতে হাসতে যান শেষ হয়ে যাবে। কয় কি তো এক একজন এক এক কোয়ালিটির আল্লাহ দিছে এইভাবে। আমি আমার মূল আলোচনায় ফিরে যাই, বেশি রাত করাও যাবে। তো বনী ইসরাইলের আল্লাহর বান্দা এই অন্তরে তওবা আসছে, কঠিন হৃদয়ের মানুষ অন্তরে তওবা এসে গেছে। শোনেন, কখন মানুষ আল্লাহর দিকে ফিরবে এটা বলা যায় না। তো অনেক কঠিন হৃদয়ের মানুষ অন্তরের মধ্যে তওবা এসে গেল। আল্লাহর বান্দা দৌড়াচ্ছে, দেখে একজন পাদ্রী দেখা যায়। পাদ্রীকে ডাক দেয়, বলল আল্লাহর বান্দারে, আমি জীবনে 99 জন মানুষ মেরে ফেলছি বিনা কারণে, বলো আমার আল্লাহ কি আমারে মাফ করবে কিনা? আমার তো অন্তরে তওবা আসছে, আমি অনেক বড় ভুল করছি, পাপ করে ফেলছি, এখন কি করা যায় বলো? তখন এই পাদ্রী ডাক দেয়, বলল আল্লাহর বান্দা, তুমি 99 জন মানুষ মেরে ফেলে দিয়ে তওবা করতে চাও, আল্লাহ তোরে মাফ করবে না। আমাদের দেশের ওইরকম ওই নজদি মোল্লার মতো, ওই লামাজবি মোল্লার মতো উল্টা পাল্টা ফতোয়া মেরে দিছে। কয়দিন আগে এক লামাজবি মোল্লারে জিজ্ঞেস করা হলো, বলেন তো নবীজির কবরকে কি রওজা বলা যাবে? কয় না, নবীর কবরকে কবরই বলতে হবে, রওজা বলা হারাম। একবার জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আবার কালকে দেখতেছি আর এক মোল্লা বলতেছেন না, দুয়ার ওযু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা বলা যাবে না, খালি বিসমিল্লাহ কইতে হইব। কুত্তা কাতি মাসে পাগল হয়, এইগুলি যে কোন মাসে পাগল হয়েছে বুঝলাম না। না, আমার কথা খারাপ শোনা গেল, আপনার বুঝতে হবে এগুলো কোন মাসে পাগল হয়েছে আমরা বুঝলাম। এটা কিসের পাগল তাও বুঝলাম। কুত্তার তো একটা ধরন থাকে পাগল, তো কিসের পাগল বুঝলাম। এক এক সময় এক এক ফতোয়া ডেলিভারি সেন্টার, আবার আর একটা ফতোয়া দিছে নবীজির সিনা শাক হয়েছে, ডা মিথ্যা। চিন্তা করে, অথচ ইমাম হযরত আসকালানী ইমাম সুয়ুতী ব্যাপারে বই লেখছেন, কিতাব লেখছেন, বিশুদ্ধ মতবাদ নবীজির সিনা 3 বার শাক হয়েছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। সিনা শাক হয়েছে, ডা মিথ্যা। এ কোথার থেকে এগুলো আমদানি হয় আল্লাহ জানে, বুঝি নাকি? প্রিয় উপস্থিতি, শুনিয়া যান বাবাজি, এই যে ফতোয়া মারছি, পাদ্রী ডাক দিয়ে কয়, আরে আল্লাহর বান্দা, 99 জন মানুষ মেরে দিয়া তুমি তওবা করার জন্য আসছো, আল্লাহ তোরে মাফ করবে না। তখন এই খুনি চিন্তা করলো, যেহেতু আল্লাহ মাফ করবে না আর আমি মাফ পাবই না, তাহলে মৌলবী আজকে তোরে খাইছি, তোরে ছেড়ে দিয়ে আজকে লাভ নাই, তোরও কায়দা মতো আজকে বাটাম চালান দিয়ে দেব। আমার ফরিদপুরের বাসায় কয় বাটাম চালান। বাটাম চালান মানে একবারে লাঠি চালান, কায়দা মতো ফিটিয়েছি। তোর ফতোয়া শিখিতে আজকে দ্বারা মাপ তো আল্লাহ করবে না, তো তোর আজকে ছেড়ে দিলাম না, তোরও ফিটে মারছে। 100টা খুন হয়ে, কিন্তু খুন তো করছে মানুষ, তো মেরে ফেলার পরে আবার অন্তরে তওবা আসছে। আহা, আমি আবারও মানুষ মারলাম, অন্তরে আবার তওবা আসছে, আল্লাহর ভয় আসছে, দ্রুত গতিতে দৌড়াইতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে দেখে একজন আবিদ আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বসে বসে আল্লাহর ইবাদতে রত। পাশে যে সালাম দেয়া বলো, হুজুর আমি 100 জন নিরপরাধ মানুষ মেরে ফেলছি, বলো তো মালিক মাওলা আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করবে নি? বলে দাও আল্লাহ ক্ষমা করবে নি। আল্লাহর বান্দা ডাক দেখো, আল্লাহর বান্দা চিন্তা করো না, তওবার দরজা এখনো খোলা আছে, তুমি ক্ষমা চাও, আমার মালিক আল্লাহ তোমার মাফ করে দেবে। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না
তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। হাবিগানবাসী আল্লাহর বান্দা ডাক দে বলে, হুজুর কোন জায়গা গেলে আমার তওবা কবুল হবে বলবেন কি? এই দেখেন ওলিদের কেন দরকার হয়, আমরা কেন ওলিদেরকে ভালোবাসি, তার বাস্তব প্রমাণ বুখারী শরীফের এই হাদিস কিতাবুল আম্বিয়াতে আসছে। বুখারী শরীফের হাদিস কিতাবুল আম্বিয়াতে রাসূলে খুদা হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলতেছেন, তখন ওই আল্লাহর বুজুর্গ বান্দা বলে, যাও অমুক কারিয়াত ওই গ্রাম, ওখানে আল্লাহর কিছু মকবুল ওলি বান্দা আছে, বুজুর্গ, যারা সব সময় আল্লাহর ইবাদতে কাটায়। তুমি তাদের কাছে যাইয়া তাদের মজলিসে বসিয়া তুমি আল্লাহর দরবারে তওবা করো। আমার মওলা আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। এটার নামই অবতাগু ইলাইহিল ওয়াসিলা, এর নামই হলো উসিলা তালাশ করা, মাধ্যম খোঁজা। কোন মাধ্যমে আল্লাহ পাওয়া যাবে, কোন মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। আজকের মাহফিল একটা ওসিলা। হবিগঞ্জবাসী শুনিয়া যান, আল্লাহর বান্দা ওই কারিয়ার দিকে রওনা করলো, কিন্তু মরণ তার সারে নাই। ও তোর পিছে পিছে ঘুরছে সামন, মৃত্যু মরণ তোমার পিছে পিছে ঘুরে। ও তোর পিছে পিছে ঘুরছে সামন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ঠিক কিনা? ও তোর খালি হাতি একা পথি, ও তোর খালি হাতি একা পথি, যাইতে হবে মন ভেড়ি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। মরণ এসে গেল তার, বহুদূর কারিয়া রওনা করছে, মৃত্যু এসে গেল, মরণ এসে গেল তার, আর সে আগাইতে পারে না। আজরাইল বলল, বান্দা তোমার সময় শেষ হয়ে গেছে। কোরআন এইভাবে বলতেছে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ ডাক দে বলে, বান্দারে হায়াত শেষ যদি একবার হয়, দুনিয়াতে থাকার আর সুযোগ নাই। আর একবার যদি তুমি কবরে চলে যাও, দুনিয়াতে আসার আর কোনো রাস্তা নাই। কি কঠিন আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য ক্ষমা ক্ষমা পেতে হবে আপনাকে। আল্লাহর বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবে। মনোযোগ দিয়ে শুনিয়া যান, আল্লাহু আকবার। আল্লাহর বান্দার জন্য মরণ এসে গেল। ও বন্ধু, কোথায় কোন হালতে বান্দা মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার মালিক, আমার মওলা ডাক দে বললেন, আমার আল্লাহ পাক বলতেছেন, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোন জায়গা কোন হালতে মানুষ মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কখন মারা যাবেন আপনি আল্লাহ ছাড়া কেউ জানে না। এখান থেকে বাড়ি পর্যন্ত যাবেন কোনো গ্যারান্টি নাই। ও মুসলমান, বাড়ি থেকে মাহফিলে আসবেন কোনো গ্যারান্টি নাই। আজ সকালবেলা ঘুম থেকে উঠবেন কোনো গ্যারান্টি নাই। তাহলে যে জীবনের গ্যারান্টি নাই, ওই জীবন নিয়ে পারাপারি করার কোনো প্রয়োজন নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? যে জীবনের গ্যারান্টি নাই, এই জীবনের কোনো গ্যারান্টি নাই, তাহলে কিসের জন্য আমি অন্যায় করব? কিসের জন্য আমি খারাপ কাজ করব? কিসের জন্য, কার জন্য আমি মানুষের ক্ষতি করব? কার জন্য রে? ও
অন্যের মাথায় বাড়ি দিয়ে জমি জমা সম্পদ আমি করে যাব, এই সম্পদ আমার নাজাতের উসিলা হবে না, এই সম্পদগুলি আমার জাহান্নামের কারণ হয়ে যাবে। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতি একা পথি যাইতে হবে মন বেরি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। মৃত্যু এসে গেল, তার জান কবজ নিয়ে গেল আজরাইল, চলে গেল আল্লাহর দরবারে। চলে যাওয়ার পরে ফেরেশতারা আসছে, দুই দল ফেরেশতা, একদল ফেরেশতা জান্নাত আর একদল ফেরেশতা জাহান্নাম। দুই দল ফেরেশতা সে আল্লাহর বান্দারে টানা হেসরা করে, একদল আর এক দলে বলতেছে ফেরেশতারা তোমরা কোথায় নিয়ে যেতে চাও? জান্নাতের ফেরেশতারা বলল জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে কেন জান্নাতে নিবা? বলে এই বান্দা তওবা করার জন্য অমুক কারিয়ায় বুজুর্গদের বাড়ির দিকে রওনা করেছিল, কিন্তু যেতে পারে নাই, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা কয় না, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। যদিও সে তওবা করার নিয়ত করেছিল, কিন্তু এই কারিয়ায় তো যাইতে পারে নাই, এই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। ঠিক এমন সময় আমার মালিক আমার আল্লাহ ডাক দেয়, বলেন ও ফেরেশতারা রে, একজন ফেরেশতাকে বললেন তুমি যাও, তাদের মধ্যে ঝগড়া মিটাই দিয়ে আসো। তারা বদানুবাদ করতেছে, বিতর্ক করতেছে, তাদের মধ্যে মিটাই দাও। ফেরেশতা চলে গেলেন তার কাছে। যাওয়ার পরে এই ফেরেশতা যখন চলে গেলেন, যা বলতেছেন ও ফেরেশতারা তোমরা কি করো? বলে এই বান্দা মারা গেছে, সে 100টা খুন করেছে, সে তওবা করার জন্য অমুক কারিয়ায় কিছু বুজুর্গর মজলিসে যাইতে রওনা করেছিল, কিন্তু সে যেতে পারে নাই, পথের মাঝেই সে মারা গেছে। আমরা জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যেতে চাই, কিন্তু জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যেতে চায়। আমরা বদানুবাদ করতেছি, ফেরেশতা ডাক দিয়ে বলে বদানুবাদ করার দরকার নাই, তোমরা রাস্তা মেপে দেখো এ বান্দা যেখান থেকে রওনা দিয়েছিল, এ বান্দা যেখান কারিয়া পর্যন্ত যাবে বুজুর্গদের বাড়ি পর্যন্ত, এর সীমানা কত দূর পর্যন্ত আসছে দেখো। সে যদি অর্ধেক পার হয় তাহলে তাকে জান্নাতে নিয়ে যাও, আর যদি সে পিছনে পড়ে যায় তাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা মাপ দিল, রাস্তা মেপে দেখে বান্দা অর্ধেক রাস্তা পিছনে পড়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা বলতেছে না, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আমার মালিক ডাক দে বলে ফেরেশতারা জাহান্নামে নেওয়ার সময় এখনো হয় নাই, তোমরা আবার রাস্তা মাপো। ফেরেশতারা রাস্তা মাপ দিয়ে দেখতেছে, আল্লাহু আকবার। ফেরেশতারা রাস্তা মাপ দিয়ে দেখে পিছনের রাস্তা সংকুচিত হয়ে গেল, সামনের রাস্তা আল্লাহ বাড়ায় দিয়েছে। ফেরেশতারা বলে রব, ফেরেশতারা বলে আল্লাহ এটা কি করে হলো? ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়া বলেন ফেরেশতারা রে, আমার বান্দা যদিও 100টা খুন করেছে, আমার বান্দা অনেক বড় অপরাধ করেছে, কিন্তু তওবা করার জন্য আমার অলির বাড়ির দিকে রওনা করেছিল রে ফেরেশতারা, যেতে পারে নাই বটে। এই কারণেই আমি আল্লাহ আমার বান্দার 100 খুনের মামলা মাফ করে দিয়ে, আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছি। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিকে থেকে আমার দেশে একদল আছে, দোয়া লাগতো না, না করলেও চলে, কথা না আছে না, না করলেও চলে, এদের কাছে খালি চলে, না করলেও চলে। কোথার থেকে যে পাইছে আল্লাহ জানে, কোথার থেকে আমদানি করছে আমরা জানি না, না করলেও চলে। অ্যাটেনশন, ক্ষমা করবে কে? একসাথে বলেন কে? আল্লাহ। ক্ষমা চাবে কে? আল্লাহ ক্ষমা চাই, এটা নিয়ে শিখছেন। ক্ষমা চাবে কে? বান্দা। মাফ করবে কে? আল্লাহর কোরআন বলে ওলিয়া عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হুজুর আপনি বলিয়া দিন, কি বলবেন আপনি? হে আমার বান্দারা,
তোমরা তোমার নফসের সাথে যদি জুলুম করো, কবিরা গুনাহ করো, চিন্তা তুমি করিও না, পেরেশান তুমি হইও না, ভাবনা তুমি করিও না, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা, লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলে খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসনাদ আহমদের হাদিস, শয়তান আল্লাহ থেকে যখন বিতাড়িত হলো, ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ বললেন দূর হ, তুই কাফেরদের একজন সদস্য। তখন শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি 9 লক্ষ বছর তোমার ইবাদত করলাম, অথবা 7 লক্ষ 6 লক্ষ মতান্তর আছে। রব্বুল আলামিন, এত বছর ইবাদত করলাম আল্লাহ, তুমি কি আমারে কিছুই দিবা না? আল্লাহ বলেন কি চাও? শয়তান তখনও যদি মাফ চায় আল্লাহ মাফ করে দেয়। তখনও শয়তান ডাক দেখ, আল্লাহ 3টা জিনিস তুমি আমারে দিবা। কি কি চাইস? বলে আল্লাহ সর্বপ্রথম তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন তাও দিলাম। আর কি? বলে রব তামাম দুনিয়া ঘুরে আসবো, 1 সেকেন্ডের মধ্যেই তুমি আমারে ক্ষমতা দিবা। আল্লাহ বলেন তাও দিলাম। আর কি? বলে রব্বুল আলামিন বান্দার রক্তের শিরা দিয়ে ঢুকে একবারে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দেওয়ার সুযোগ দাও। আল্লাহ বলেন তাও দিলাম। কি করবি? আমার দিকে তাকা, অ্যাটেনশন। আজকে জিনের মাসালা বলে দিয়েছে। জিন, শয়তান হচ্ছে জিনদের অন্তর্ভুক্ত। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, জিনদেরকে আল্লাহ আগুনের শিখা থেকে তৈরি। সুবহানাল্লাহ বলা যাবে? কিসের শিখা? আগুনের শিখা। জিনরা কিন্তু মানুষের শরীরের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে চলাচল, খুব সিরিয়াস। জিন এমন একটা জাতি, মানুষের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের এখানে বসে আজাজিল শয়তান আপনাকে ধোঁকা দিবে। নামাজ পড়িস না, রোজা রাখিস না, হজ করিস না, যাকাত দিস না, দুনিয়ার টাকা পয়সা জমা দান সদকা করিস না, দান করলে মাল কমে যাবে, দান করিস না। এইভাবে বান্দারে ধোঁকা দিতে থাকে, ধোঁকা 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 ধোঁকা। এই শয়তান কিন্তু জিনদের অন্তর্ভুক্ত। এই জন্য জিনেরা দেখা যায় না, একবারে বিদ্যুৎ গতিতে ওরা চলাচল করতে পারে। এই শয়তান বলল, রব আমারে তুমি তামাম দুনিয়ার তাসররুফ করার ক্ষমতা দাও। আল্লাহ বলেন দিলাম। তোমার বান্দার কালবের মধ্যে বসে ধোঁকা দিব, ক্ষমতা দাও। আল্লাহ বলেন তাও দিলাম। কি করবি? তখন শয়তান ডাক দেখে, রব তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি রে আল্লাহ, তোর একটা বান্দাও জান্নাতে ঢুকতে দেব না, সব গুনাহ করাবো, গুনাহ গুনাহ। আল্লাহ তখন ধমক দিয়ে বলল, শয়তান তুই শুনিয়া রাখ, আমি মালিক, আমার ইজ্জত জালালের কসম করে বলি রে শয়তান, তুই আমার বান্দারে গুনাহ করাবি, আর আমার বান্দা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাবে, আমি সাথে সাথে আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। আর জোরে না, খুশির সংবাদ শুনছি। গুনাহ ছাড়া কোনো ব্যক্তি আছে? তাহলে গুনাহ কেমনে মাফ যাবে? আল্লাহ মাফ করে দাও, এইভাবে বিনয়ের সাথে। বিনয় কি? হাত উত্তোলন, ভিখারি বেশি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা রব্বানা লা তুআখিযনা
ইন্নাসিনা ওয়াখতানা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা রব্বানা হে আমাদের প্রতিপালক আল্লাহ, নফসের সাথে জুলুম করে ফেলছি আল্লাহ, আপনি আমরা মাফ করে দেন, আমাদের গুনাহ ক্ষমা করে দেন। এইভাবে বিনয়ে বিনয়ে বান্দা যখন চায়, আমার আল্লাহর দরবারে বড় মায়া লাগে। এই দোয়া থেকে যারা আমাদেরকে সরাইয়া বন্ধ করে দিতে চায়, ওরা হলো শয়তানের দালাল। কথা কন না কেন? আর দালাল ওরা শয়তানের, আপনাকে ধ্বংস করার জন্য আসে। শুধু আপনাকে না, যারা কবরে চলে গেছে তাদেরকেও ধ্বংস করার। কারণ মালিক এমন এক মালিক আমাদের, যার কাছে চাইলে সে খুশি হয়, না চাইলে বেজার। মার কাছে যাবেন মা বেজার হবে, ছেলের কাছে যাবেন ছেলে বেজার হবে, বাবার কাছে বারবার চাবেন বেজার হবে। কিন্তু এমন একজন মালিক আমার আল্লাহ, বারবার চাইলে বারবার খুশি হয়, বারবার চাইলে বারবার খুশি হয়, না চাইলে আল্লাহ বেজার হয়ে যায়। এ মুসলমান, এই জন্য অধিক পরিমাণে দোয়া দোয়া দোয়া, দোয়ার এত বড় পাওয়ার। একটা ঘটনা না বললেই নয়, দোয়ার এত বড় পাওয়ার। এই দোয়ার একটা ওয়াজ করে দিয়ে যাই। মুসা নবীর জমানায় এক আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালামের সময় প্রচন্ড খরা, বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে সারা অঞ্চল দুর্ভিক্ষ লেগে গেল। মুসা নবীর জমানায় সব উম্মতের এসে বলল, মুসা গো, ও আল্লাহর নবী, বৃষ্টি নাই, বৃষ্টির বড় দরকার, বৃষ্টি আইনে দেন। মুসা আলাইহিস সালাম বলেন, ও আমার বনি ইসরাইলের উম্মতেরা, তোমরা সবাই আসো, ময়দানের মধ্যে আসো, আমরা একসাথে সবাই এনে দোয়া করি। ময়দানে সব উম্মত জড়ো করছেন, বনি ইসরাইলের লক্ষ লক্ষ মানুষ দোয়া শুরু করছে, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন, বৃষ্টি দেন। বৃষ্টি তো হলোই না, আকাশে আরো মেঘ জমে, মেঘ পরিষ্কার হয়ে সূর্য আরো প্রখর হয়ে গেল। মুসা নবী উম্মতরা ডাক ডাকায়, মুসা রে, বৃষ্টি তো হলোই না, আরো প্রচন্ড গরম পড়ে গেছে, হুজুর কি করব আমরা বলেন? মুসা নবী ডাক দেয় বলেন, উম্মতেরা রে, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যারা জীবনে গুনাহ করছো? গুনাহ মার্কা যারা আছো সব চলে যাও, গুনাহ ছাড়া যা আছে সব বসে থাকো। গুনাহ মার্কা যা আছে সব চলে গেল, কিছু গুনাহ ছাড়া লোক বসে রইল। আজকে যদি বলা হয় এইখানে আপনারা যারা আছেন, গুনাহ যারা করছেন তারা চলে যান, আর যারা গুনাহ করেন নাই তারা বসে থাকেন, তাদেরকে আজকে তাবারক দিব। আর যারা গুনাহ করেন নাই তাদেরকে তাবারক দেব। আর যারা গুনাহ করছেন তারা চলে যান, যারা গুনাহ করেন নাই তারা বসে থাকেন, তারা তাবারক পাবেন। শ্রোতা বক্তা একজনও তাবারক পাবে না। আস্তে কইলেন কে জোরে কর? শ্রোতা বক্তা একজনও তাবারক পাবে না। শেষে কুত্তায় কবে তোরা পাইলি না, তা আমরা দিয়ে যা, কারণ ওর তো গুনাহ নাই। কুকুরে কবে যে আমার তো গুনাহ নাই, তাহলে আমার মুসা আলাইহিস সালাম উম্মত সব চলে গেছে, কিছু বসে রয়েছে। আবার দোয়া শুরু করছে, আল্লাহ বৃষ্টি দেন। আবার প্রচন্ড গরম, বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়লাম। প্রচন্ড গরমে উম্মত দিশেহারা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতরা বলল, ওগো নবী, বৃষ্টি তো হলোই না, আরো গরম। মুসা নবী বলেন, একটা গুনাহ যে করছো সে চলে যাও, একেবারে একটা গুনাহ যারা নাই সে বসে থাকো। সব চলে গেল, কিন্তু বিরাট বড় প্রান্তর ফাঁকা হয়ে গেল, লাখে লাখে মানুষ চলে গেল। ওই বিরাট বড় মাঠের এক কোনায় এক অন্ধ লোক বসে আছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সব চলে গেছে, অন্ধ বসে। আমার দিকে দেখেন, ওয়াসাল্লাম কই কানা, তুমি শোনো নাই? সব চলে যেতে বলছি, যার গুনাহ আছে তুমি বসে রয়েছ। রে অন্ধ, তুই কি শুনিস নাই
যার গুনাহ আছে তাকে চলে যেতে বলছে, বসে আছো কারণ কি? অন্ধ ডাক দেখে, নবী মুসা, জীবনে কোনোদিন মনে পড়ে না আমি একটা গুনাহ করেছি রে মুসা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু একটা ভুল আমি করছিলাম, গুনাহ যদি হয় তাহলে আমিও চলে যাব, আর গুনাহ যদি না হয় রে পয়গম্বর মুসা আমি বসে থাকবো। হযরত মুসা বললেন, ও অন্ধ, বলো তোমার জীবনের ভুল কি? অন্ধ ডাক দেখে, নবী গো, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সদর রাস্তার পাশে সুন্দর একটা বাড়ি, মেইন দরজা, প্রথম ফটকটা দরজাটা খোলা ছিল, সদর দরজা খোলা। আমি হেঁটে যাওয়ার সময় আমার চোখটা সদর দরজার দিকে পড়ার পরে অন্দরমহলে এক বেগানা নারীর প্রতি আমার চোখ পড়ে যায়। মুসা, আমি পাপ থেকে বাঁচার জন্যে চোখটাকে ধমক দিয়ে বললাম, চোখ, তুই আজকে আমার এক বেগানা নারীর দিকে ঘুরাই নিয়ে গেলি, তোরে আর রাখবো না। এই কথা বলে আমি সঙ্গে সঙ্গে আমার চোখ নষ্ট করে ফেললাম। আমি তখন থেকে অন্ধ। মুসা রে, চোখের গুনাহ থেকে বাঁচার জন্য আমি অন্ধ হয়ে আসি। যদি গুনাহ হয় আমি অন্ধ চলে যাব, আর গুনাহ যদি না হয় আমি বসে থাকবো। চিন্তা করতে পারেন, একটু ভাইবে যান, শুধু ভেবে যান তারা আল্লাহ পাওয়ার জন্য কি চেষ্টা করে। আল্লাহকে পাওয়ার জন্য তারা মাধ্যম খুঁজছে, তালাশ করছে, আর আমরা শুধু পালানোর চেষ্টা করি, শুধু পালিয়ে যাই। হাতির টানের মুসলমান মুসা নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাদার বলে, আল্লাহর বান্দারে, আমরা নবী, আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানাইছে, আর তুমি নিষ্পাপ থাকার জন্য কতই না কষ্ট তুমি করতেছো। যাও, তোমার তো গুনাহ হয় নাই, তুমি হাত বাড়াও। আজকে তুমি হাত না বাড়াইলে দোয়া আসবে না, বৃষ্টি হবে না রে আল্লাহর বান্দা, হাত বাড়াও। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠি রই নৌকা খানি, ওরে রূপকাঠি রই নৌকা খানি, নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়ায়। কথা কন না কেন? চিন্তা করেন, অন্ধ হাত বাড়াই দিছে, রব গুনার কারণে বৃষ্টি হচ্ছে না, জানি আল্লাহ তোমার গোলাম আসছে, আল্লাহ বৃষ্টি। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি ওনার কিতাবের মধ্যে লেখেন, বলতে 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 আল্লাহর আকাশ থেকে বৃষ্টি অঝোর ধরে। সুবহানাল্লাহ। এ উম্মত, এ জাতি, বাঙালি মুসলমান, আমার দিকে হবিগঞ্জবাসী, ফরিদ হিসেবে চেহারা ভালো, এটা দেখে কিয়ামতের ময়দানে ফয়সালা হবে। কণ্ঠ ভালো, এটা দেখে ফয়সালা হবে না। অনেক বড় লম্বা চওড়া, বিরাট বড় আকলওয়ালা, এটা দিয়ে ফয়সালা হবে না। মজলিসের ভিতর কোন অন্ধ, কোন ল্যাংড়া, কোন বোবা কান আল্লাহর কাছে প্রিয় হয়ে আছে, আমরা বলতেই পারবো না। কথা কান ঠিক কিনা? এই জন্য এলেমের অহংকার আর নেকের অহংকার করার, অর্থ সম্পদের অহংকার করার কিছুই এখানে আমাদের। শোনেন, আপনাদেরকে বলি, আল্লাহ আমাদেরকে এগুলি বুঝার। শোনেন, আল্লাহর দরবারে দাম কার? আল্লাহ কোরআন বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তার সম্মানই আল্লাহর কাছে বেশি যার তাকওয়া বেশি, আল্লাহর বেশি। অ্যাটেনশন, শেষ ওয়াজ। একটা কথা সারা জীবন মনে। আমাদের দেশে সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করার কর্মচারী আছে না ভাই? 500 টাকা রুজি করে সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা সে মাইন। এই টাকা দিয়ে ছেলেটা বাজার সদাই করে নিয়ে আসলো, ঘরে বাবা মা কোনো রোগী বাদ খেয়ে এশার নামাজ। আর অপর দিকে আরেকজনও
সুদ ঘুষ অন্যায় করে জুলুম করে অন্যের হক মেরে দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গরুর গোশত এনে কালাভুনা করে খেয়ে রাত্রিবেলা এশার নামাজ পড়ে মনোযোগ। সে শুধু এশার নামাজ ওই দিন পড়ে না, তার 60 বছর যদি এশা হয়, এই এশা যদি কাবাতে মাকাম ইব্রাহিম, ওই যে 500 টাকা রুজি করার দিন হালাল খাবারের এশার নামাজ এক ওয়াক্ত এক পাল্লায় দিবেন, আর হারাম খোরের 60 বছরের ইবাদত আর এক পাল্লায় দিবেন। ওই দিন মজুরের হালাল উপর 1000 বছর সেজদা দিলেও জান। মনে রেখে এই জন্য আল্লাহ পাওয়ার জন্য আমাদের উসিলা খুঁজতে হবে, আল্লাহকে ভয় করার মতো করতে হবে। রব বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হয়ে আসো। মুসলমান তো তাকেই বলে আসলামতু লিরাব্বিল আলামিন, যেই মুসলমান তার মাথাটাকে ওই রবের কুদরতি কদমে সমর্পণ করে দিয়ে তার সালাত, তার কুরবানি, তার মাহইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য সব কিছু ন্যস্ত করে দেয়, নবীর কদম মোবারকের নিজের জীবনকে কুরবানি করে দিয়ে রসুলের গোলাম হয়ে যা। এই বান্দার দাম আল্লাহর দরবারে অনেক বেশি, বহু বেশি। সে কোন শ্রেণীর? দরিদ্র, শ্রমিক, রিক্সাওয়ালা, দিনমজুর, কৃষক, কবি, সাহিত্যিক, প্রিন্সিপাল, চ্যান্সেলর, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুফতি, বক্তা, আল্লাহর কাছে কোনো তারতম্য নাই। যার অন্তরে আল্লাহর তাকওয়া বেশি, নবীর গোলামি বেশি, তার দাম আল্লাহর দরবারে বেশি, নতুবা সার পয়সাও দাম নাই। কথা কোন ঠিক কিনা? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম।